স্মার্টফোন কোম্পানিগুলোর কোনো দোষ নেই, তারা বিজনেস করতে এসছে, ভালো স্মার্টফোন লঞ্চ করবে, খারাপ স্মার্টফোন লঞ্চ করবে, কিন্তু আমরাই যদি ভুল বুঝে খারাপ স্মার্টফোনটা কিনে নিই, পকেটে তো আলটিমেটলি আমাদেরই চাপ পড়বে। তাই জন্য আমরা আজকের এই এপিসোডে 10 থেকে 40,000 টাকার মধ্যে তোমাদের জন্য সুপার ভ্যালু ফর মানি স্মার্টফোনগুলো নিয়ে কথা বলবো, যেগুলো 5G তোমাকে দেবেই, যেগুলোর সঙ্গে সঙ্গে গেমিং পারফরমেন্স, ক্যামেরা অপটিমাইজেশন সমস্ত কিছু পারফেক্ট থাকবে। আর আমরা প্রত্যেক মাসে এই ধরনের একটা রেকমেন্ড লিস্ট তোমাদের জন্য তৈরি করবো, যাতে তোমাদের হেল্প হয়ে যায়। আর তোমরা আমাদের হেল্প করার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে চলো, যাদের বাজেট একদম টাইট 10,000 টাকার আশেপাশে, তাদের জন্য বেস্ট 5G স্মার্টফোন কোনটা হবে সেটা দেখি। আর আজকের এপিসোডেও তোমাদের সাথে একটা দারুণ গেজেট শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলে এই গেজেটটা সম্পর্কেও জানতে পারবে। প্রথমটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F06। মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6300 চিপসেট রয়েছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, একটা বড় সড়ো ডিসপ্লে রয়েছে, HD+ ডিসপ্লে হলেও স্যামসাং এর One UI অপটিমাইজেশন। সো ওভারঅল আমার মনে হচ্ছে টাইট বাজেট থাকলে এটা 1 নম্বর অপশন হতে পারে। সেকেন্ড নম্বর অপশনে থাকবে Vivo T4 Lite, যেটার দাম 10,500 টাকার উপরে, কিন্তু অফারে তোমরা 10,000 টাকার নিচেই পেয়ে যাবে ক্রেডিট কার্ডের অফার লাগালে। এখানেও সেম মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6300 চিপসেট রয়েছে, তবে হ্যাঁ, ব্যাটারি যাদের প্রায়োরিটি তাদের জন্য এখানে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, দুদিনের জন্য নিশ্চিন্ত। তোমরা এই দুটো স্মার্টফোনকে চুজ করতে পারো। পরের সেগমেন্ট 10 থেকে 20,000 টাকার মধ্যে, কিন্তু রিসেন্টলি আমি একটা ইউজফুল গেজেট আমার স্টুডিওতে ব্যবহার করছি, সেটা সম্পর্কে একটু জেনে নাও, তারপরে বাকিটাই আসছি। এটা হচ্ছে আগারো কম্প্রেসড এয়ার ডাস্টার আর এয়ার ব্লোয়ার। কিন্তু এই বন্দুকের মতো দেখতে জিনিসটার আসল পারপাসটা কি? ধরো আমরা যে কম্পিউটার ইউজ করি সেখানে তো প্রচুর ময়লা পড়ে, আর অনেক সময় ভ্যাকুম ক্লিনার ইউজ করা পসিবল হয় না, তখন জাস্ট এই এয়ার ব্লোয়ারটা দিয়ে তোমরা কম্পিউটারের ভেতরটা পরিষ্কার করে নিতে পারো। এর পাশাপাশি কম্পিউটারের কিবোর্ড থাকলে সেটাকে পরিষ্কার করতে পারো, জানলার যে শাটারের চ্যানেলগুলো রয়েছে সেইগুলোকে তোমরা পরিষ্কার করার জন্য ইউজ করতে পারো। কিন্তু আমি সব থেকে এই জিনিসটাকে বেশি ব্যবহার করি আমার বাইক ধোয়ার পর সেই বাইকের জলটা ঝরানোর জন্য। এই এয়ার ব্লোয়ারটা খুবই এফেক্টিভ। আর এছাড়া প্রোডাক্টটা দেখতে ছোটখাটো কম্প্যাক্ট সাইজের হলেও এখানে 5000 ওয়াটের একটা কপার মোটর দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে 48,000 RPM স্পিড রয়েছে, 18 kPa পাওয়ার এটা প্রডিউস করতে পারে। সুতরাং বুঝতেই পারছো এটা কতটা পাওয়ারফুল। আর এর পাওয়ারটাকে মেনটেন করার জন্য মধ্যখানে একটা সুইচ দেওয়া রয়েছে, দুটো ভ্যারিয়েবল স্পিডে তোমরা এটাকে মেনটেন করতে পারবে। আর এর কর্ডের সাইজ তো অনেকটাই বড়, তার জন্য ব্যবহার করতেও কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর আনবক্সিং এর কথা বললে মেন ইউনিট তো রয়েছে, তারপরে ইউজার ম্যানুয়াল রয়েছে, বিভিন্ন ধরনের নজেল রয়েছে, এয়ার ফিল্টার রয়েছে, আর এক্সটেন্ডার উইথ ব্রাশ অ্যাটাচমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রয়োজন মতো এই অ্যাটাচমেন্টটা চেঞ্জ করে ইউজ করতে পারো। সুতরাং বুঝতেই পারছো বাড়িতে এই ধরনের একটা হ্যান্ডি গেজেট থাকা মানে কত কাজ তোমার কমপ্লিট হয়ে যাবে। বাড়িতে বার্থডে বেলুন ফোলানোর থেকে শুরু করে এখানে ইনফ্লেটেবল যে সোফাগুলো আসে সেইগুলোর এয়ার প্রেশার ঠিক করার জন্য তোমরা এই প্রোডাক্টটাকে ব্যবহার করতে পারো। খুবই হ্যান্ডি প্রোডাক্ট, আর আমি প্রোডাক্টটার লিঙ্ক একবার ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারো। 20,000 টাকা সেগমেন্টে অনেক কটা ডিভাইসই আছে, কিন্তু আমরা দাম অনুসারে এটাকে শর্ট করে নিয়েছি। প্রথমে যে ডিভাইসটা থাকবে মোটামুটি 12,000 রুপির আশেপাশে, Vivo T4X। এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7300 মতো একটা পাওয়ারফুল চিপসেট রয়েছে, 6500 mAh এর একটা বড় সড়ো ব্যাটারি রয়েছে, তার পাশাপাশি এখানে 120 হার্জের একটা ফুল HD+ ডিসপ্লে রয়েছে। গেমিং এবং যদি ক্যামেরা পারফরমেন্স দেখো, মোটামুটি এই প্রাইস রেঞ্জে ওভারঅল অলরাউন্ডার স্মার্টফোন বলা যেতে পারে। 1 নম্বরে Vivo T4X। সেকেন্ড নম্বরে এই বাজেটে যদি কোনো ফোনের নাম বলতেই হয় তাহলে Realme P4X। মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7400 মতো পাওয়ারফুল চিপসেট রয়েছে, 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, আর এই সেগমেন্টে একমাত্র এই স্মার্টফোনটায় 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। অর্থাৎ গেমিং করবে বলে যারা স্মার্টফোন খুঁজছো তাদের জন্য Realme P4X এই বাজেটে সব থেকে সেরা অপশন। কিন্তু যারা সফটওয়্যার এক্সপিরিয়েন্স সব থেকে ভালো চাইছো তাদের জন্য Samsung Galaxy M17 5G এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট অপশন। মানছি ড্রপ নচ ডিসপ্লে রয়েছে, কিন্তু ফোনটার প্রিমিয়াম দেখতে, এর সঙ্গে সঙ্গে সফটওয়্যারের অপটিমাইজেশন, সব থেকে বেশি সফটওয়্যার সাপোর্ট মানে আপডেটের সাপোর্ট 6 বছর পর্যন্ত, সেটা কিন্তু Samsung Galaxy M17 দেবে। তোমরা যারা স্টেবল স্মার্টফোন ইউজার তাদের জন্য এই স্মার্টফোনটা একদম ঠিক আছে। এরপর প্রাইস ক্যাটাগরি যদি আরেকটু বাড়াই তাহলে সেক্ষেত্রে CMA Phone 2 Pro একটা অপশন রয়েছে, কারণ 20,000 রুপির নিচে একমাত্র স্মার্টফোন যেখানে তোমার টেলিফটো সেন্সর দেওয়া হবে, তার উপরে একটা ইউনিক স্মার্টফোনের ডিজাইন, UI যথেষ্ট ভালো। মানে এই স্মার্টফোনটা ব্যবহার করার মধ্যে আলাদা একটা ফিল আছে। এই বেশিরভাগ স্মার্টফোন আমরা নিজের হাতে টেস্ট করেছি, সম্পূর্ণ রিভিউ তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, একবার দেখে আসতে পারো। আর তারপরে যে স্মার্টফোনটাকে রেকমেন্ড করা যায় Oppo K13। তোমরা যারা এই প্রাইস রেঞ্জে সব থেকে পাওয়ারফুল ডিভাইস চাইছো তাদের জন্য Oppo K13 একটা বেস্ট স্মার্টফোন হতে পারে। লং লাইফ ব্যাটারিও পেয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে তোমরা যারা গেমিং সেন্ট্রিক স্মার্টফোন চাইছো, একদম পিওরলি গেমিং, যেখানে ট্রিগার বাটন টাটন থাকবে, তার জন্য Infinix GT30। এই স্মার্টফোনটা গেমারদের জন্য একদম, কিন্তু যারা গেম খেলবে না তারা এই স্মার্টফোনটা নিও না, তাদের জন্য বেটার অপশন আছে, সেগুলো নিয়েই বলছি। চলো এরপর সেগমেন্টটা 20 থেকে 30,000 নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই যে স্মার্টফোনটা Vivo T4। সো এই স্মার্টফোনটায় 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, কোয়াড কার্ভ ডিসপ্লে, আর এই ফোনটার ক্যামেরা আমি টেস্ট করে দেখেছি যথেষ্ট ভালো। সো ওভারঅল মোটামুটি 20 থেকে 22,000 রুপির মধ্যে Vivo T4 নেওয়া যেতে পারে। তারপরের প্রাইস ক্যাটাগরিতে আসবে Nothing Phone 3a।
3A প্রোকে বলছি না, নাথিং ফোন 3A, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেটের পাশাপাশি 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, এখানেও তোমরা টেলিফটো সেন্সর পাবে। সুতরাং ক্যামেরা লাভাররা এই স্মার্টফোনটাকে নিতে পারো। আর OnePlus-এর একটা স্মার্টফোন রয়েছে, OnePlus Nord CE5, এখানে মিডিয়াটেকের Dimensity 8350 চিপসেট রয়েছে, মোটামুটি 25,000 রুপিতে বেস্ট পারফরমেন্স প্রোভাইড করবে। আর OnePlus-এর এখন যে ইউজার এক্সপিরিয়েন্স, অক্সিজেন ওএস যতই ভেঙে দেওয়া হোক, তার কিন্তু আলাদা একটা স্বাদ আছে। সো ওভারঅল OnePlus Nord CE5 এই রেঞ্জে বেটার অপশান। তোমরা যদি 25 থেকে 30-এ আসো, সেখানেও বেশ কিছু স্মার্টফোন রয়েছে। প্রথম অপশানে থাকবে Vivo T4 Pro, এখানে তোমরা পেরিস্কোপিক জুম লেন্স পেয়ে যাবে, আর এটার ক্যামেরাও যথেষ্ট ভালো কাজ করছে। তার পাশাপাশি তোমরা যারা সব থেকে লাক্সারিয়াস আর প্রিমিয়াম ডিজাইনের স্মার্টফোন চাও, মোটোরোলার বেশ কিছু স্মার্টফোন রয়েছে। মোটোরোলা 870 রিসেন্টলি লঞ্চ একটা স্মার্টফোন, ক্যামেরা স্টেবল, পারফরমেন্স যথেষ্ট স্টেবল, ক্যামেরা ইউআই ভরে ভরে ফিচার রয়েছে, ব্লার মোডে ভিডিও শ্যুট করতে পারবে। ওই স্মার্টফোনটা একবার তোমরা দেখতে পারো 30,000 রুপির ক্যাটাগরিতে। এরপর 40,000 টাকা প্রাইস সেগমেন্টে তোমরা যদি কোনো স্মার্টফোন চাও, তাহলে 3টে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন রয়েছে। এক Vivo V60, আমার পছন্দের স্মার্টফোন, ক্যামেরাতে ইউনিক ফিচার রয়েছে, টেলিফটো সেন্সর রয়েছে। Oppo Reno 15, এটারও ক্যামেরা বিধ্বংসী, মানে ডিজাইনটাও তো যথেষ্ট ভালো। আর পাশাপাশি স্যামসাংয়ের স্মার্টফোন নিতে চাইলে স্যামসাং গ্যালাক্সি S24, যদিও S24-এ তোমাদের কিন্তু ব্যাটারিতে কম্প্রোমাইজ করতে হবে, 4-5 ঘন্টা স্ক্রিন অন টাইম দেবে, আর সামনে S26 লঞ্চ করতে চলেছে। সো ওভারঅল আমি হলে ওই Vivo V60 বা Reno 15-এর ভেতরেই যে কোনো একটা বেছে নিতাম। কিন্তু হ্যাঁ, ওই প্রাইস রেঞ্জে Redmi Note 15 সিরিজের স্মার্টফোন রয়েছে, Realme 16 সিরিজের স্মার্টফোন রয়েছে, ওইগুলো নিয়ে ফালতু পয়সা নষ্ট করো না। ইউজার এক্সপিরিয়েন্সটাও ম্যাটার করে, তার সঙ্গে সঙ্গে ক্যামেরা, এই দুটো স্মার্টফোন মানে V60 আর Reno 15-এ অনেক বেটার। সো ওটা নিয়ে কম্প্রোমাইজ করো না। আর তার থেকেও বড় কথা, এই প্রাইস রেঞ্জে তোমরা যদি গেমিং সেন্ট্রিক কোনো স্মার্টফোন চাও, তাহলে OnePlus Nord 5 গেমিংয়ের দিক থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স প্রোভাইড করছে, ওই স্মার্টফোনটাও একবার দেখতে পারো। আর তোমরা তোমাদের পছন্দের স্মার্টফোন কী আছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারো। তোমরা এক কাজ করতে পারো, ওই প্রাইস শর্ট করেই একটা লিস্ট বানিয়ে দিতে পারো, তাহলে আমারও চোখ পড়ে যাবে, অনেকের হেল্পও হয়ে যাবে। সব স্মার্টফোন নিয়ে তো আর কথা বলা সম্ভব নয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে রেখো, এইটুকুই তো আমাদের চাওয়া।